সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দূরে থেকে হলেও আমরা দেখার সুযোগ হয় যে আপনাদের বাইতুল আজিম জামে মসজিদে নিয়মিত দার্সে কোরআনের আয়োজন হয়। তো এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের যে একটা মসজিদে প্রথমে আহ, কোরআন শেখানো হয়েছে, কোরআনের দার্স হয়েছে, সরাসরি কোরআন তালিম হয়েছে, তালিমুল কোরআন। এখন দার্সে কোরআন শুরু হয়েছে। তো এটা আমাদের জন্য যেমন উপকারী, এবং অন্যান্য মসজিদে যে সকল মুসল্লিয়ানে কেরাম আছেন তাদের জন্য সেটা অনুসরণীয়। আমরা চেষ্টা করব যে এই মসজিদ এখানে নিয়মিত আমরা দৈহিক পারা শেষ হয়ে গেছে, এটা অনেক বড় ব্যাপার। ধারাবাহিকভাবে হয়তো আলহামদুলিল্লাহ বছর দুই এক বছরের ভেতরে বা আর একটু বেশি সময় গেলেও পুরা কোরআন দার্সে কোরআনের মাধ্যমে সেটা শেষ হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করব সেটা পাশাপাশি আমাদের আশপাশের মসজিদগুলোতেও আমরা সেই দাওয়াত জারি রাখবো যে আমরা এভাবে কাজ করছি, আপনারা শুরু করেন। আমরা চেষ্টা করব এই যে দার্সে কোরআনের প্রভাবটা আমরা শুধু মসজিদের ভেতরে এবং আমি আমার ব্যক্তি জীবনে আমার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই দার্সের প্রভাবটা কিভাবে আমি আমার ঘরে, আমি আমার সমাজে নিয়ে যেতে পারি সেই চেষ্টা করব। সবার আগে প্রয়োজন, আমি যখন এই দার্সে কোরআন থেকে উপকৃত হলাম, দার্স নিলাম, শিক্ষা গ্রহণ করলাম, সেটা আমার পরে সবার আগে যাদের হক তারা হচ্ছেন আমার পরিবার। পরিবারে আমরা একে অন্যের প্রতি যতগুলো হক আছে এবং দায়িত্ব আছে এর মধ্যে অন্যতম হচ্ছে তালিম দেওয়া। আমি যেই জিনিসটা মসজিদের দার্স থেকে শিখেছি সেটা আমার পরিবারেও সেটা তাদেরকে জানাতে হবে, এবং তারা কিভাবে আমল করতে পারে সেই বিষয়ের উপর সেটাও আমি দেখভালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন পরিবারের একজন জিম্মাদার হিসেবে, একজন নগণ্য সদস্য হিসেবে। দার্সে কোরআনের এই দার্সের প্রভাব সেটা আমার পরিবার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা আমলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকেই সচেতন, আমলের আলোচনা আমাদের অনেক বেশি হয়। অনেক বেশি আলোচনা হওয়ার কারণে কিছু সংখ্যক মানুষ এগিয়ে আসছেন, কিন্তু বড় একটা সংখ্যক মানুষ আমরা মুআমালাত এবং মুআশারাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায়ের অন্যতম মাধ্যম হচ্ছে ইবাদত। আর বান্দার হক আদায়ের অনেকগুলো প্রক্রিয়া আছে, মুআমালাত, মুআশারাত, মুকাসামাত, মুনাকিহাত, উকুবাত, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। এইসব সম্পর্কে আমাদের ধারণাও কম, এসবে আলোচনাও কম হয়, যে কারণে আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে আমরা যতটা সচেতন, বান্দার হক আদায়ের ক্ষেত্রে আমরা তত বেশি অসচেতন। অথচ কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি আমাদের জন্য কঠিন আযাবের সম্মুখীন